স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু ও নজরুল ইসলাম। শুরুতে রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে যোগ দিচ্ছেন রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, ঈদের ছুটি তো শেষ, রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। রাজধানীমুখী বাস ও মানুষের চাপ কেমন দেখছেন জানাবেন। দেখুন, এই তো এটা একেবারে বলা যায় যে সবসময়েরই একটা চিত্র, অর্থাৎ প্রতি বছর কিন্তু ঈদ শেষে যে নারীর টানে ঘরে ফেরা যে মানুষগুলো, তারা কিন্তু আবার সেই কর্মব্যস্ত যে জীবন ঢাকার, সেই জীবনে কিন্তু বলা যায় যে কালকে থেকে আবার প্রবেশ করবে। বলা যায় যে কালকে কিন্তু সরকারি এবং বেসরকারি যে অফিস টানা 7 দিনের ছুটি শেষে কালকে কিন্তু ঘরে ফিরতে, আজকে থেকে ঘরে ফিরতে, ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তো আমি যদি এই মুহূর্তে চিত্রটা একটু আপনাকে দেখাই, এখানে আমরা সকাল থেকে দেখছি যে ঢাকার যে বাসগুলো ঢাকার বাইরে থেকে এখানে আসছে, বিশেষ করে উত্তরবঙ্গের যে 16টি জেলা, সেই 16টি জেলার বাস, এর সাথে যদি বলি টাঙ্গাইল, মানিকগঞ্জ ও এর আশপাশের যে কয়েকটি জেলা রয়েছে, ময়মনসিংহ সহ, এই অঞ্চলের বাসগুলো কিন্তু এই পাশ দিয়ে প্রবেশ করে। এখান থেকে সকাল থেকে আমরা দেখছি যে এখানে সেসব রুটের যাত্রীরা কিন্তু নামছেন। আর বিশেষ করে যারা কর্মজীবী এবং কালকে থেকে হয়তো অফিস করতে হবে, তারাই কিন্তু এখন মূলত আসছেন। এখনো বলা যায় যে পুরো পরিবার, অনেকে যারা গ্রামে গেছেন ঈদ করতে, তারা কিন্তু এখনো ফিরেননি, যেহেতু ঈদের যে আমেজ সেটা কিন্তু এখনো আছে বলা চলে। তো সেই জায়গা থেকে এখন যারা মূলত ঘর থেকে বা বাড়ি থেকে রাজধানীতে ফিরছেন, তারা কিন্তু আগামীকাল অফিস করবেন। আরেকটু যদি আপনাকে বলে রাখি যে 7 দিনের যে টানা ছুটি ছিল, এই ছুটিতে বিশেষ করে যে সরকারি অফিসের পাশাপাশি ব্যাংক, বিমা এবং অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠান যারা কর্মজীবী রয়েছে, কর্মরত রয়েছে, তারাই কিন্তু বাড়ি ফিরছেন। আজকে পর্যন্ত যদি বলি, এই যে রুটের যে বাসগুলো এখানে আসছেন, সেখানে খুব বেশি বলা যায় যে চাপ বা খুব বেশি মানুষ কিন্তু ফিরছেন না। কালকে নাগাদ হয়তো এই যে রাজধানীমুখী মানুষের যে ঢল, সেটা আবারও হয়তো শুরু হবে। বাস, ট্রেন এবং লঞ্চ সব ক্ষেত্রে মানুষ কিন্তু আবার বলা যায় যে কাল থেকে ফিরতে শুরু করবেন। আজকে যদি আমরা বলি, আজকের কিন্তু চিত্রটা একটু বলা যায় যে ভিন্ন। আজকে খুব একটা মানুষ ঘরে রাজধানীতে ফিরছেন না। আর ছুটির সাথে যেহেতু অতিরিক্ত ছুটি এবং অন্যান্য যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো যোগ করে হয়তো আরও কিছুদিন ছুটি বাড়িতে স্বজনদের সাথে উপভোগ করে তারপরে হয়তো রাজধানীতে ফিরতে শুরু করবেন। এখন যদি আপনাকে একটু এই মুহূর্তের চিত্রটা বলি, এখানে কিছুক্ষণ আগে কিন্তু রংপুর, রাজশাহীর বেশ কিছু বাস এখানে ফিরতে শুরু করেছে এবং এই বাসগুলোর যারা যাত্রী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি বলছিলেন যে আসলে ঘর থেকে তো আসতে তাদের মন চায় না, কিন্তু কাজের জন্যে তাদের যে ঘর থেকে যে রাজধানীতে ফেরা, সেটা কিন্তু তারা এক প্রকার ফিরছেন। বলা যায় যে সব মিলে এইটা কিন্তু প্রতি বছরের এক ধরনের যে চিত্র, ঘর থেকে রাজধানীতে ফেরা এবং রাজধানী থেকে কিন্তু ওই নারীর টানে বাড়ি ফেরা। তো সব মিলিয়ে বলা যায় যে এখনো পর্যন্ত কিন্তু খুব বেশি মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেনি। এটা হয়তো আগামীকাল নাগাদ আরো বাড়তে পারে। আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, এই মুহূর্তে বাস টার্মিনালে, মহাখালী বাস টার্মিনালে বাসের ভিড় কেমন দেখছেন এবং ফিরতি পথে বাসগুলো সঠিক সময় আসছে কিনা জানাবেন। ঈদের ছুটি শেষেই কিন্তু আসলে রাজধানীতে নগরবাসী ফিরতে শুরু করেছেন। সেই জায়গাতে কিন্তু আমি এখন অবস্থান করছি রাজধানীর মহাখালী বাস টার্মিনাল। অর্থাৎ রাজধানীতে 3টি বাস টার্মিনাল রয়েছে এবং একটি সাব বাস টার্মিনাল রয়েছে, সেটি হলো সায়দাবাদ, গাবতলী এবং মহাখালী এবং কল্যাণপুর। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে রাজধানীতে ঈদের ছুটি শেষে নগরবাসীর যে আশা, অর্থাৎ ফিরতি যাত্রা, সেটি আপেক্ষিক অর্থে কিছুটা কম রয়েছে। আপনাকে দেখাতে চাই যে এই মহাখালী বাস টার্মিনালে কিন্তু যাত্রীদের যে চিরচেনা উপচে পড়া ভিড়, টিকিট নেওয়া কিংবা বাসের জন্য সিরিয়াল দেওয়া, টিকিট চেক করে বাসে ওঠা, বাসের লাইনটা চেক করা, সেটি কিন্তু কোনো কিছুই নেই। এবং একই সাথে বলে রাখতে চাই, যেহেতু ঈদের 7 দিন ছুটি শেষ হয়ে গেছে, ঈদের যে আমেজের রেশ, সেটি কিন্তু বাস টার্মিনাল থেকে শুরু করে রেলপথ, নৌপথ, আমরা গতকাল নৌপথে গিয়েছিলাম এবং রেলপথে গেছিলাম, আজকে বাসে আছি, সেই সড়কপথ সব জায়গায় কিন্তু সেই ঈদের আমেজ, যে আনন্দের যে আবেগ ঘটনা, সেটি আসলে বিরাজমান রয়েছে। সে জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ঈদের
যে ঘরে ফেরা যাত্রী, যেহেতু সরকারি অফিসগুলো খুলে গিয়েছে, সেই জায়গাতেও কিন্তু আসলে যাত্রীদের যে উপচে ভিড়, অর্থাৎ নারীর টানে বাড়ি ফিরে আবারও সে কর্মের দিকে ছুটে আসার যে ঢল, সেটি এখন পর্যন্ত কোনো জায়গায় দেখা যায়নি। ধারণা করা যাচ্ছে আগামীকাল অথবা আগামীকালের পরদিন থেকে শুরু হবে সেই কর্মব্যস্ত জীবনে, অর্থাৎ নগরবাসী যে অফিস আদালত, ব্যাংক, বিমা, যে সকল অফিস আদালত রয়েছে সরকারি এবং বেসরকারি সবকিছু মিলিয়ে তারা আসবে এবং তারা কর্মে যোগদান করবে। একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে মহাকালী কিন্তু সকালের পর থেকে কিছুটা, যেহেতু ঈদের রেশ এবং আমেজ চলমান রয়েছে, সেই জায়গাতে মহাকালী বাস টার্মিনাল থেকে বেশ কয়েকটি বাস রাজধানী ছেড়ে বিভিন্ন জেলায় চলে গিয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ রাজধানীর মহাকালী বাস টার্মিনাল থেকে ঈদের ফিরতি যাত্রা এবং ঈদ আমেজে সড়ক পথের সবশেষ খবর। ঈদের ছুটি কাটিয়ে রাজধানী ফিরতি মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।